সুপ্রিয় দর্শক শ্রোতা, খুবই ক্রিমি মোলায়েম আর লেবুর হালকা টক ঝাঁঝালো ফ্লেভারের মিষ্টান্ন খুবই টেস্টি হয়েছে। আপনারা যদি না করে থাকেন অবশ্যই আপনারা করবেন। আর যে আমি ক্যারামেলটা দিয়েছি এটার জন্য এই মিষ্টান্নটা খুবই মজা হয়েছে। এই ক্যারামেলটা কামড়ে মচমচে ওঠে আর খেতে খুবই মজা হয়। আজকে আমি বানাবো লেমন পসেট। আর লেমন পসেটটা বানিয়ে নিতে আমি 3টি বড় বড় লেবু নিয়েছি। এখন লেবুগুলোকে আমি মাঝের দিক দিয়ে কেটে নিব, তবে সমান করে কাটতে হবে, যেহেতু একটু বড় লেবু কাটতে একটু ঝামেলা হচ্ছে। খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। আমি সবগুলো লেবু ভাগ করে নিয়েছি। এখন এই যে দেখতে পাচ্ছেন এইটা পুরোটা বের করে নিব আমি, অবশ্যই খুব সাবধানে। দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে সবগুলোর ভিতর থেকে লেবুর এই অংশগুলো বের করে নিব। আমি সবগুলোর মধ্যে থেকে লেবুর ভিতর অংশগুলো বের করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বের করেছি। শুধু একটু প্রবলেম হয়েছে, তবে একটু সাবধানে করবেন আপনারা। আমার বাকিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন এখানে অনেক জুস হবে, তবে এত জুস লাগবে না, আমার অল্প একটু জুস হলেই হবে। অল্প করে জুস নিয়ে নিচ্ছি, কারণ নিচে অনেকগুলো জুস পড়েছে। আর জুসের মধ্যে যদি কোনো দানা থাকে সেটা ছেঁকে নিতে হবে অবশ্যই। আমি এটাকে ছেঁকে নিব। আমি লেবুর জুসটাকে ছেঁকে নিয়ে এসেছি। এখান থেকে একটু করে লেবু আমি গ্রেট করে নিব, চামড়াটা, তবে হালকা হাতে গ্রেট করব। অল্প হলেই হবে, বেশি লাগবে না। ব্যাস হয়ে গেছে, আমার এতটুকু হলেই হবে। এই অংশটা আমি উঠিয়ে রাখছি। আমি নিয়ে নিচ্ছি হেভি ক্রিম। কি টিপস বলে দিচ্ছি, যদি আপনাদের কাছে হেভি ক্রিমটা না থাকে দুধটাকে একটু বেশি করে ঘন করে নেবেন জাল দিয়ে। আর যদি হুইপ ক্রিম থাকে তাহলে কোনো সমস্যা হবে না। তো এখন এখানে মিশিয়ে দিচ্ছি আমি। এই টিপসটা অবশ্যই ফলো করবেন। দুধটা জাল দিয়ে ঘন করে নিতে হবে, আর না হয় হুইপ ক্রিম দিতে হবে, তাহলে হেভি ক্রিমের কাজটা হয়ে যাবে। আমি এখানে হেভি ক্রিম নিয়েছি। আর হেভি ক্রিমটা মোটামুটি একটু মিষ্টি থাকে। কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্কটা হেভি ক্রিমের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি জাল করে নিব। হেভি ক্রিমটাকে অবশ্যই জাল দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বলক এসে গেছে, আর একটু ঘন হয়ে গেছে। আমি এইভাবে কিছুক্ষণ রান্না করে নিব, 2-3 মিনিটের মতো করে, বেশিক্ষণ রান্না করতে হবে না। এখন দিয়ে দিব লেমন জুস, যে জুসটা রেখেছিলাম। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এটা এখন ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। এখন আমি কাজটা শেষ করে নিতে পারবো। লেমনের খোসাগুলো নিয়ে নিয়েছি। যে লিকুইড মিশ্রণটা তৈরি করেছি ওইগুলো এখন আস্তে আস্তে এই খোসার মধ্যে দিয়ে দিব। বিসমিল্লাহ। করে বসিয়ে নিতে হবে। এগুলো আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবো। আমি এখন ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে, চুলাটা অফ করে দিচ্ছি। এখন আমি ক্যারামেলটা এই লেমনগুলোর উপরে দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি লেমনের যে অংশটুকু কেটে রেখেছিলাম চামড়া থেকে। এটা অল্প করে দিলে হয়, কারণ অনেক সময় দেখা যায় তিতা লাগতে পারে, সেজন্য অল্প করে দিচ্ছি আমি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। খুবই ক্রিমি মোলায়েম আর লেবুর হালকা টক ঝাঁঝালো ফ্লেভারের মিষ্টান্ন। এই ক্যারামেলটা কামড়ে মচমচে ওঠে আর খেতে খুবই মজা হয়। যেহেতু এটা লেবু, হালকা একটু টক ঝাঁঝালো লাগবে এবং স্বাস্থ্যসম্মত একটি রেসিপি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আজ তাহলে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।